জীবনে এই তিনটে ব্যক্তিকে কখনো ক্ষমা করতে নেই। এক, যে ভালো না বেসে অভিনয় করে। দুই, যে বন্ধুত্বের সুযোগ নিয়ে বেইমানি করে। তিন, যে বিশ্বাসের অমর্যাদা করে। সবাই বলে কাউকে কষ্ট দিয়ে সুখী হতে পারবে না, কিন্তু বাস্তবে যা দেখা যায়, আসলে সুখী তারাই যারা অন্যকে কষ্ট দেয়। কিছু হারিয়ে গেলে যতটা কষ্ট হয়, তার থেকে বেশি কষ্ট হয় যখন প্রিয় মানুষটার কথা বলার ধরন বদলে যায়। কেউ যদি তোমাকে ছাড়া ভালো থাকতে চায়, তাহলে তাকে বারবার বিরক্ত করার দরকার নেই। কেউ যদি তোমাকে ছাড়া সুখে থাকতে চায়, তাহলে তাকে বারবার কথা বলার জন্য অনুরোধ করো না। একটা কথা সবসময় মনে রেখো, অভিমান সেই করে যে তোমাকে রিয়েল লাভ করে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে ফিল করে। তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সত্যি সত্যি মিস করে। আরও একটা কথা হলো, তুমি যদি ঠিক থাকো, তাহলে পৃথিবীতে কেউ তোমাকে কখনো ভুল প্রমাণ করতে পারবে না। হয়তো সবার কাছে ভালো হতে পারিনি, তবে এতটুকু বলতে পারি, আমি কখনো কারো খারাপ চাইনি। স্বপ্ন যদি কখনো সত্যি না হয়, তাহলে একটা কথা মনে রেখো, স্বপ্ন নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। কথা দিয়ে কথা রাখতে পারাটা পৃথিবীর সবথেকে ভালো মানসিকতার পরিচয়। সম্পর্ক যখন নতুন হয়, মানুষ তখন অজুহাত খোঁজে কথা বলার জন্য। আর সম্পর্ক যখন পুরাতন হয়, তখন মানুষ অজুহাত খোঁজে এড়িয়ে যাওয়ার জন্য। যাকে কখনো পাবো না, আসলে আমরা তাকেই ভালোবেসে ফেলি। মন এমন একটা জিনিস যেটা ইচ্ছে মতো কাউকে দেওয়া যায় না, আবার ইচ্ছে করে কারোর থেকে নেওয়া যায় না। এটা কেবল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা দিয়ে অর্জন করতে হয়। প্রতিদিন কিছু মিথ্যে হাসির আড়ালে চাপা পড়ে যায় আমাদের জীবনের অনেক সত্য গল্পগুলো। তুমি আমাকে নিন্দা করো, এটা তোমার যোগ্যতা, আর আমি ওসব পাত্তা দিই না, এটা আমার ক্ষমতা। কাউকে সারা জীবন কাছে পেতে চাও, তাহলে প্রেম দিয়ে নয়, বরং বন্ধুত্ব দিয়ে আগলে রাখার চেষ্টা করো। কারণ প্রেম একদিন হারিয়ে যাবে, কিন্তু বন্ধুত্ব কোনোদিনও হারাবে না। আনন্দ ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটি হচ্ছে জ্ঞান আর অপরটি হচ্ছে প্রেম। কারোর সাথে সম্পর্কে যাওয়ার আগে তার বাইরের সৌন্দর্যর থেকে ভেতরের সৌন্দর্যকে বেশি গুরুত্ব দেওয়ার চেষ্টা করো। সবাইকে ভালোবাসতে শেখো আর সবাইকে ভালোবাসা দিতে শেখো, তাহলে তোমার জীবন ভালোবাসায় ভরে যাবে। সোনায় যেমন একটু জল না মেশালে গহনা মজবুত হয় না, ঠিক তেমনি ভালোবাসায় একটু শ্রদ্ধা, একটু ভক্তি না মেশালে ভালোবাসাটা বেশি দিন টেকে না। কাউকে কখনো অন্ধভাবে ভালোবেসো না, তাহলে তোমাকে ভবিষ্যতে কষ্ট পেতে হতে পারে। যদি তুমি মানুষের সবসময় খুঁত ধরো আর মানুষকে সবসময় বিচার করতে যাও, তাহলে তুমি মানুষকে কখনোই ভালোবাসতে পারবে না। বেঈমান কখনো অনুতপ্ত হয় না, স্বার্থপর কখনো কৃতজ্ঞতা স্বীকার করে না, আর সুবিধাবাদী মানুষ কখনো কারো আপন হয় না। ভালো বই আর ভালো মানুষ তাড়াতাড়ি বোঝা যায় না, সেটাকে বুঝতে একটু সময় লাগে। কাউকে ধোঁকা দিয়ে ভেবো না যে সে কতটা বোকা ছিল, এটা সবসময় ভেবো যে সেই মানুষটা তোমাকে কতটা ভরসা করেছিল। চুপচাপ থাকার একটা সুবিধা হলো, উত্তরটা আপনার হয়ে কেউ না কেউ দিয়ে দেয়, সেটা মানুষ হোক বা সময়। আমাদের জীবন হলো মৃত্যুর কাছ থেকে ধার নেওয়া কিছুটা সময়। জীবনে একটা কথা মনে রেখো, খেটে বড় হও, কখনো কারো পা চেটে নয়।
আমাদের আসল প্রিয়জন হলো সে যে প্রয়োজন ছাড়াই যোগাযোগ রাখে। একটা কথা কি জানো তো, মানুষ পাল্টায় না, স্বার্থ ফুরিয়ে গেলে তার অভিনয় বন্ধ হয়ে যায়। ঘুম জীবনের সেরা জিনিস, যা এলে সব কিছু ভুলিয়ে দেয়, আর যদি না আসে সব কিছু মনে করে দেয়। নাটক করে ভালো সাজা যায়, তবে সেটা বেশি দিনের জন্য হয় না। একদিন মুখোশটা অবশ্যই খুলে যাবে, অপেক্ষা শুধু সময়ের। পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে, কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই। বেঈমানদের চোখে কখনো জল আসে না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামীর গর্ব। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকাতেই পাওয়া যেত, তাহলে ভালোবাসাটা দোকানে বিক্রি হতো। অভিমান সেই করে যে তোমাকে সত্যি ভালোবাসে। কথায় কথায় ঝগড়া সেই করে যে তোমাকে মন থেকে ফিল করে। আর তোমার দোষ সেই খোঁজে যে তোমাকে সবসময় মিস করে। তর্কের সময় মূর্খদের সর্বশেষ হাতিয়ার হলো গালি, আর জ্ঞানীদের নীরবতা। একটু খেয়াল রাখবেন, মানিব্যাগের ভার বাড়াতে গিয়ে যেন পাপের ভার বেড়ে না যায়। এই চারটি বিষয়ে কখনো লজ্জা পাবেন না। গরিব বন্ধু, পুরানো কাপড়, সাধারণ জীবনযাপন, আর বৃদ্ধ বাবা মা। শীতের সময় যে রোদকে মানুষ এত ভালোবাসে, গরমের সময় সেই রোদকেই মানুষ তিরস্কার করে। সুতরাং মানুষের কাছে তোমার মূল্য থাকবে ততদিন, যতদিন তোমাকে তার প্রয়োজন হবে। কাঁদিয়ে মানিয়ে নেওয়া মানুষটা হলো বাবা, আর যে কাঁদিয়ে নিজে কেঁদে ফেলে সেই মানুষটা হলো মা। বৃদ্ধাশ্রমে থাকা মাটাও ছেলেটার দিকে তাকিয়ে বলে, সাবধানে যাস বাবা। প্রশংসা করুন, প্রশংসিত হবেন। সম্মান করুন, সম্মানিত হবেন। অন্যের দোষ ঢাকার চেষ্টা করুন, দেখবেন আপনার দোষ গোপন থাকবে। সত্য কথা বলুন, কেউ আপনাকে মিথ্যে বলতে পারবে না। ন্যায়ের পথে চলুন, কারোর দ্বারা কখনো প্রতারিত হবেন না। ক্ষমা করতে শিখুন, হৃদয় জয় করতে পারবেন। আর মানুষকে ভালোবাসা দিতে শিখুন, দেখবেন তাহলে আপনিও অনেক ভালোবাসা পাবেন। মানুষ যখন মিথ্যে স্বপ্ন আর আবেগের মাঝে থাকে, তখন মনে হয় জীবনটা অনেক সহজ। আর যখন বাস্তবতার মুখোমুখি দাঁড়ায়, তখন বোঝা যায় জীবনটা আসলে কতটা কঠিন। বিবাহিত মেয়েরা স্বামীর কারণেই দ্বিতীয় পুরুষের হাত ধরতে বাধ্য হয়। একটা মেয়েকে তুমি যতই রাজপ্রাসাদে রেখে দাও না কেন, তুমি যতই গা ভর্তি গহনা দাও না কেন, যতই রেস্টুরেন্টে খাওয়াও না কেন, যতই তাকে দামি দামি শপিং করাও না কেন, নারী কখনোই এসবে আটকায় না। আসলে নারীরা আটকায় স্বামীর ভালোবাসায়, আসলে নারীরা আটকায় স্বামীর মায়ায়, আসলে নারীরা আটকায় স্বামীর যত্নে, আসলে নারীরা আটকায় স্বামীর আদরে, যেটা অনেক স্বামীরাই বুঝতে পারে না। তারা মনে করে স্ত্রীর সমস্ত প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিলেই স্ত্রী আমাকে ভালোবাসবে। কাউকে সত্যি সত্যি ভালোবাসতে না পারলে তাকে কখনোই আই লাভ ইউ বলো না, কারণ এটা একটা শব্দ নয়, এটা কারো জীবন হতে পারে। বারবার একা হওয়ার থেকে জীবনে একা থাকা অনেক ভালো। এক সমুদ্র ভালোবাসার পরেও যার অন্য কারোর প্রতি ঝোঁক, সেই মানুষটা আমার না হোক। একটা সময় যাকে না পেলে বাঁচব না ভেবেছিলাম, আজকে তাকে ছাড়াই বাঁচতে হচ্ছে। মানুষ কথা দেয় শুধুমাত্র সেই মুহূর্তটা সুন্দর করার জন্য। সব কথাতেই জিততে হবে এমনটা নয়, মাঝে মাঝে জেনে বুঝে হেরে যাওয়া দরকার। আপনার ম্যাচুরিটি ডিপেন্ড করে আপনি অন্যের গোপন জিনিস
কতখানি গোপন রাখতে পারছেন তার উপরে। যারা নিজেকে ভালো রাখতে চায় তারা কখনোই অন্যের মন্দ থাকা বুঝতে পারে না, আর যারা অন্যকে ভালো রাখতে চায় তাদের জীবনে কখনো নিজের ভালো থাকা হয় না। জীবনে হিংসে করে নয়, বরং চেষ্টা করে বড় হও। যিনি দিতে শেখেননি তিনি আসলে কিছু পেতেও শেখেননি। দেওয়ার আনন্দ পাওয়ার আনন্দের চেয়ে অনেক বেশি। দুর্বলতা জেনেও যারা মানুষকে কষ্ট দেয় না, আসলে তারাই হলো সত্যিকারের ভালো মনের মানুষ। জীবনে সুখী হওয়ার জন্য বেশি কিছুর প্রয়োজন নেই, শুধু একটা বিশ্বস্ত মানুষ থাকলেই যথেষ্ট। কিছু মানুষের জন্মই হয়েছে অন্যকে খোঁচা মেরে কথা বলার জন্য। সহ্য শক্তি বেড়ে গেলে মানুষ আর কাঁদে না, বরং দুঃখগুলো লুকিয়ে হাসতে শিখে যায়। অন্যদের মতো আমি অভিনয় করতে পারি না, যেটুকু ভালোবাসি সেটা মন থেকে। সব কথাতেই জিততে হবে এমনটা নয়, মাঝে মাঝে জেনে বুঝে হেরে যাওয়া দরকার। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষগুলো এখনকার দিনে বেশ আনন্দে দিন কাটায়। মানুষ যদি সত্যি মানুষকে বিশ্বাস করত তাহলে কারো বাড়িতে দরজা লাগানোর প্রয়োজন হতো না। একটা কথা কি জানো তো, যাকে আমরা পছন্দ করি না তার ছোট ছোট খুঁতগুলো বড় করে দেখি, আর যাকে আমরা পছন্দ করি তার বড় বড় খুঁতগুলো আমরা ছোট করে দেখি। জীবনে হঠাৎ করে বড়লোক হওয়া যায়, কিন্তু হঠাৎ করে ভদ্রলোক হওয়া যায় না। কারণ ভদ্রতা এবং সভ্যতা পারিবারিক শিক্ষার ফলে তৈরি হয়। মেয়েদের চোখে দুরকমের অশ্রু দেখা যায়, একটা দুঃখের আর অপরটা ছলনার। ধনী যখন ডাকাতি করে তখন তাকে বলে ব্যবসায়ী, আর গরিব যখন তা ফিরে পাওয়ার জন্য লড়াই করে তখন তাকে বলে বিশৃঙ্খলা। পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ হলো নিজেকে সন্তুষ্ট রাখতে পারা। জীবনে সকলের সাথে মিলেমিশে থাকতে হলে শক্তির থেকেও বেশি দরকার হয় সহ্য শক্তির। অন্যের সমালোচনা করা অনেক সহজ, তবে অন্যের প্রশংসা করা খুব কঠিন। কারণ প্রশংসা করতে গেলে মহত্ব লাগে, যা সকলের মধ্যে থাকে না। ভেঙে যাওয়া বিশ্বাস আর ফেলে আসা শৈশব জীবনে কখনো ফিরে আসে না। মানুষের ব্যবহারই মানুষের আসল পারফিউম। এই পারফিউম ব্যক্তির উপস্থিতিতে সুগন্ধি ছড়ায়। মানুষ গাছ কেটে বাড়ি তৈরি করে, আর সেই বাড়ির দেওয়ালে বড় বড় লিখে দেয় যে গাছ লাগান, পরিবেশ বাঁচান। অসৎ ব্যক্তির বন্ধুর অভাব হয় না, আর সৎ ব্যক্তির শত্রুর অভাব হয় না। অসহায় মানুষকে সাহায্য করুন, যদি সাহায্য করতে না পারেন অন্তত ক্ষতি করবেন না। না জেনে বা না বুঝে সমালোচনা করাটা হলো এক প্রকার মূর্খতার লক্ষণ। প্রতিটা সম্পর্কই সময় দেওয়া উচিত, নয়তো ভবিষ্যতে এমন হতে পারে অফুরন্ত সময় রয়ে গেলেও কিন্তু সেই মধুর সম্পর্কটা আর থাকে না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে সবাই তোমাকে নিয়ে গর্ব করে। যে তোমাকে পাবে সে আনন্দ পাবে, আর যে তোমাকে হারাবে সে কষ্ট পাবে। সম্পর্ক গড়তে হলে প্রশংসা করুন, আর সম্পর্ক ভাঙতে হলে সত্য কথা বলুন। আপন ভেবে কাউকে মনের সব কথা বলো না। এমন একটা সময় আসবে সে তোমাকে তোমার কথা দিয়ে আঘাত করবে। সময় আমাকে একটা শিক্ষা দিয়েছে, পরিচয় সবার সাথে রাখো, কিন্তু সম্পর্ক কারোর সাথে না। কাউকে খুব বেশি আপন ভাবা ঠিক নয়, কারণ আপন মানুষগুলোই একসময় আমাদের কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। কিছু আঘাত মানুষ চিনতে শেখায়,
কিছু কথা জীবন বদলে দেয়, কিছু ব্যবহার নীরবে কাঁদায়, কিছু কষ্ট আজীবন রয়ে যায়, আর কিছু আপনজন সহজে ভুলে যায়। জীবন খুব অদ্ভুত, একবার এলোমেলো হয়ে গেলে আর কখনোই তা সাজানো যায় না। মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায়। এক, দুঃখকে বিক্রি করতে পারে না, আর দুই, সুখকে কিনতে পারে না। একটা কথা সবসময় মনে রেখো, যার কেউ নেই তার পাশে ওপরওয়ালা আছে। মানুষকে ছোট করে কথা বলার অভ্যাস বন্ধ করুন। একদিন দেখবেন সময় আপনাকে এমন জায়গায় ছোট করবে যেখানে আপনি সম্মান পাওয়ার যোগ্য ছিলেন। কে কি করছে, কিভাবে করছে, কেন করছে, এসব যত কম জানবেন জীবনে আপনি ততই ভালো থাকবেন। অনেক কথা বলা মানুষটা যদি হঠাৎ চুপ হয়ে যায় তাহলে বুঝতে হবে আঘাতটা তার অনেক গভীরে লেগেছে। অর্থ থাকলে গোটা পৃথিবী সাক্ষাৎকার নিতে চায়, আর অর্থ না থাকলে আপনজনেরাও পরিচয় দিতে লজ্জা পায়। যার মন প্রবৃত্ত একমাত্র সেই হয় মিত্র, বাকিরা তো শুধু দুদিনের বিজ্ঞাপন মাত্র।